গাটি কচুর এই রেসিপিটা থাকলে মাছ মাংস ফেলে সবাই এই রান্নাটাই খেতে চাইবে। এতটা সুন্দর হয় খেতে, ছোট থেকে বড় সবাই কিন্তু বারবার চেয়ে চেয়ে খাবে। নমস্কার বন্ধুরা, প্রিয়াস কুকিং হাবে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আবারও গাটি কচুর আর একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি। তো চলুন বন্ধুরা, ভিডিওটা পুরোটা দেখার আপনাদের কাছে অনুরোধ রইল। আর ভিডিওটা দেখার আগে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। এখানে দেখুন নিয়েছি কয়েকটা গাটি কচু আর নিয়েছি দুটো আলুটাকে আমি এভাবে ছাল ছাড়িয়ে কেটে নিয়েছি। এটাকে আমি প্রেসার কুকারে একটা সিটি নিয়ে নেব, যাতে তাড়াতাড়ি এটা সেদ্ধ হয়ে যায়। তো প্রেসারে সামান্য একটু জল দিয়ে আলু আর কচুটাকে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এবার একটা সিটি মেরে তারপর এটাকে খুলবো। ঠান্ডা হয়ে গেছে। এবার দেখুন কচুর আমি খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার কচুটাকে এভাবে একটু কেটে দিচ্ছি। আপনারা চাইলে এই রান্নাটাতে আলুর ব্যবহার নাও করতে পারেন, আবার কচুটাকে গোটা রেখেও রান্না করতে পারেন। তো আমি এখানে একটু আলু দিয়েছি আর কচুটাকে এভাবে একটু কেটে নিচ্ছি। এভাবে কেটে নিলে কচুর মধ্যে মশলাটা খুব সুন্দরভাবে ঢুকে যায়। তো এভাবে সবগুলোই আমার কেটে নেওয়া হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এবার এতে দেব বেসন। এই ছোটো চামচের 2 চামচ বেসন আমি এখানে দিয়ে দিচ্ছি। এভাবে একবার রান্না করে দেখবেন, খেতে দুর্দান্ত লাগে। এটাকে ম্যারিনেট করে এক সাইডে 2 মিনিটের জন্য এটাকে রেখে দেবো। ততক্ষণে ওইদিকে একটা মশলা বানিয়ে নেব। তার জন্য দেখুন নিয়েছি কয়েক টুকরো আদা, 8 থেকে 10 কোয়া মতো রসুন নিয়েছি। যদি আপনারা নিরামিষ বানাতে চান এখানে রসুনটা আপনারা স্কিপ করতে পারেন। দিয়ে দিচ্ছি আর্ধেকটা টমেটো, এখানে একটা বড় সাইজের টমেটো আর্ধেক আমি ব্যবহার করেছি। 2 চামচ গোটা জিরে, আপনারা জিরে গুঁড়োরও ব্যবহার করতে পারেন। ঝাল অনুপাতে 3টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এটাকে একটা মসৃণ পেস্ট বানিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো। এটাকে একটু মিশিয়ে এক সাইডে রেখে দেবো। এভাবে গুঁড়ো মশলা যদি আগে থেকে আমরা মিশিয়ে জলের মধ্যে মিশিয়ে ব্যবহার করি তাহলে কিন্তু রান্নার খুবই টেস্ট হয়। তো আমি এটাকে আজকে জলে না গুলে যে মশলাটা আমরা বানিয়ে রেখেছিলাম মিক্সিতে তার মধ্যেই মিশিয়ে দিলাম। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। এখানে 4 চামচ মতো সর্ষের তেল আমি ব্যবহার করেছি। এই তেলেই পুরো রান্নাটা আমাদের হয়ে যাবে। তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর যে আলু আর কচুটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে একটু ভাজা ভাজা করে নিতে হবে। যেহেতু এর মধ্যে বেসন দেওয়া আছে তার জন্য সুন্দর একটা কালার চলে আসবে ভাজার পর। তো দেখুন একটা কোটিং পড়ে যাবে। আর এখন তেলের মধ্যে একটু একটু বেসনগুলো লেগে যাচ্ছে, কিন্তু ভাজা হয়ে যাওয়ার পর এইগুলো কিন্তু ছেড়ে যাবে। তো এটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে অনবরত নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে। তাতে দেখবেন কালারটাও চেঞ্জ হয়ে যাবে আর সুন্দর একটা কোটিংও পড়ে যাবে। তো দেখুন বন্ধুরা, এটা সুন্দরভাবে আমার কিন্তু ভাজা হয়ে গেছে। এটা একটু সময় দিয়ে 2 মিনিট মতো ভাজতে লাগবে। তো এটাকে আমি তুলে নিচ্ছি। আর কচুটা যেহেতু আগেই সেদ্ধ করে নিয়েছি, কচুটা কিন্তু আমাদের 60% মতো সেদ্ধ হয়ে আছে। তাই রান্নাটা করতে খুব বেশি সময় আমাদের লাগবে না। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, সামান্য একটু কালো জিরে ফোড়ন, আর দেব গোটা গরম মশলা। এখানে এলাচ, দারচিনি আর লবঙ্গের ব্যবহার করেছি। অবশ্যই করে এলাচের মুখটা আপনারা ফাটিয়ে ব্যবহার করবেন। যখন ফোড়ন থেকে মিষ্টি গন্ধ আসবে তখন দিয়ে দেব এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। নিরামিষ রান্না করলে পেঁয়াজটা এখানে দেবেন না। তো পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। আর গ্যাসের ফ্লেমটা এই সময় লো টু মিডিয়ামে থাকবে। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি আমাদের বেটে রাখা মশলাটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করে মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করব। ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে কষিয়ে নেব। আজকে যারা আমার চ্যানেলটিতে প্রথমবার এসেছেন, আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন, যাতে নিত্য নতুন কোনো রেসিপি দিলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তো দেখুন কথা বলতে বলতেই মশলাটা কিন্তু কষা হয়ে গেছে। এবার ভেজে রাখা আলু আর কচুটাও দিয়ে দিলাম। এটাকে দিয়েও একটু নাড়াচাড়া করে নেব। এখনও পর্যন্ত আমি কিন্তু লবণের ব্যবহার করিনি এই মশলা কষানোর সময়।
তো এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। লবণটা দিয়েও একটু কষিয়ে নেব। এই রান্নাটা একটু কষিয়ে কষিয়ে করলেই খেতে খুবই ভালো লাগে। রুটি, পরোটা অথবা ভাত যে কোনো কিছুর সাথে খেতে দুর্দান্ত লাগে। যারা কচু খেতে একদমই পছন্দ করে না তারাও কিন্তু এটা আঙুল চেটে পুটে খেয়ে নেবে, এতটা সুস্বাদু হয়। তো দেখুন বন্ধুরা কতটা সুন্দর দেখতে লাগছে। আর এটা কিন্তু এবার কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। তো দেখুন সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো এতে জল। এখানে এই কাপের হাফ কাপ জল আমি ব্যবহার করেছি। আপনারা যেমনটা ঝোল রাখতে পছন্দ করবেন সেই রকমই জলটা দিয়ে দেবেন। আমি খুব একটা ঝোলঝোলা যেহেতু এটা করব না, একটু গা মাখা মাখা করব, তাই আমি একটু কম পরিমাণেই জলটা দিলাম। তো এবার এটাকে হাই ফ্লেমে 5 মিনিট মতো ফুটিয়ে নেব। তো তার আগে দিয়ে দেবো সামান্য একটু চিনি। এই চিনিটা দিলে রান্নাতে মিষ্টি খুব একটা হবে না, তবে স্বাদের ব্যালেন্স হবে, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। চিনিটাও ভালো করে মিশিয়ে দিলাম। এবার হাই ফ্লেমে এটা 4 থেকে 5 মিনিট মতো ফুটিয়ে নেব। এটাকে ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন কত সুন্দর তেল ছেড়ে গেছে রান্নাটা থেকে। রান্নাটা কিন্তু আমাদের প্রায় শেষের দিকে। এবার এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এভাবে কাঁচা লঙ্কাটা শেষে ব্যবহার করলে রান্নার একটা খুব সুন্দর ফ্লেভার আসে। দিয়ে দিচ্ছি সামান্য একটু কাসুরি মেথি। আপনাদের কাছে যদি ধনেপাতা থাকে তো অবশ্যই করে ধনেপাতারও ব্যবহার করতে পারেন। তো ভালো করে এটাকে মিশিয়ে দিলাম। এবার সব শেষে এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু শাহি গরম মশলা। আপনারা না চাইলে গরম মশলাটা নাও দিতে পারেন, কিন্তু আমি একটু গরম মশলা দিলাম। তো এইভাবে এটাকে আরেকটু ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে কিছুক্ষণ রেখে গরম গরম এটাকে পরিবেশন করব। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টেই কিন্তু আমি রান্নার উৎসাহ পাই। আর যারা লাইক করেননি অবশ্যই একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। রেসিপিটা ভালো লাগলে একটা হাইপ করতে পারেন। তো বন্ধুরা এই রান্নাটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। আর ট্রাই করে আমাকে কিন্তু জানাবেন আপনাদের কেমন লাগলো। আজকের মতো আসি, দেখা হবে অন্য দিন অন্য একটা রেসিপির সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।